হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। জিকের আরেকটি প্র্যাকটিস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম আসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যাক। তো আমরা দেখব আমাদের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত? তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত? বলছে বাঁকুড়া জেলাতে, বীরভূম জেলাতে, পুরুলিয়া জেলাতে নাকি মেদিনীপুরে। তাহলে আমার অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে বীরভূম জেলাতে। তাহলে তিলপাড়া ব্যারেজ কোথায় অবস্থিত বা কোন জেলায় অবস্থিত? সেটা হবে বীরভূম জেলাতে। ঠিক আছে, এবার কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখব। দেখো কি বলছে। বীরভূমে সিউড়িতে ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত। তাহলে তিলপাড়া ব্যারেজটি কোথায় অবস্থিত? বীরভূমের সিউড়িতে ময়ূরাক্ষী নদীর ওপর। কোন নদী? ময়ূরাক্ষী নদী, মনে রাখবে। অজয় নদী বীরভূম ও বর্ধমানের সীমানা নির্ধারণ করেছে। তাহলে বীরভূম ও বর্ধমানের মাঝখানে কোন নদী রয়েছে? অজয় নদী। বা অজয় নদী কোন দুটি জেলার সীমানা নির্ধারণ করেছে? সেটা হবে কি? বীরভূম ও বর্ধমান। গঙ্গা নদী রাজমহল দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তাহলে গঙ্গা নদী কোথা দিয়ে প্রবেশ করেছে? হ্যাঁ, রাজমহল দিয়ে। ঠিক আছে। তিস্তা নদীর বাম তীরের আর্দ্রভূমিকে ডুয়ার্স বলে। তিস্তা নদীর বাম তীরের আর্দ্রভূমিকে কি বলে? ডুয়ার্স। এবং তিস্তা নদীর ডান তীরে তরাই অঞ্চল অবস্থিত। লেফট সাইডটা হচ্ছে ডুয়ার্স এবং রাইট সাইডটা কি? সেটা হচ্ছে তরাই অঞ্চল। ঠিক আছে। সুবর্ণরেখা নদী ছোটনাগপুর মালভূমি থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে। তাহলে সুবর্ণরেখা নদী ছোটনাগপুর মালভূমি থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে। তাহলে যদি কোশ্চেন আসে যে ছোটনাগপুর মালভূমি থেকে পশ্চিমবঙ্গ পৃথক করেছে কোন নদী, তাহলে কি হবে অ্যান্সারটি? সুবর্ণরেখা নদী। ঠিক আছে। তারপর কি বলছে? মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজে নির্মিত হয়েছে গঙ্গাবক্ষে কলকাতা বন্দরকে রক্ষার জন্য। তাহলে ফারাক্কা ব্যারেজ কোথায় নির্মিত হয়েছে? মুর্শিদাবাদে। ঠিক আছে। মাথাভাঙ্গা নদীর শাখা নদী হলো ইছামতি ও চূর্ণী। মাথাভাঙ্গা নদীর শাখা নদী হলো ইছামতি ও চূর্ণী। কাঁসাই ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। তাহলে কাঁসাই ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ রূপনারায়ণ। বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহ কুলা। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী হচ্ছে তিস্তা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী কি? তিস্তা। দক্ষিণবঙ্গের প্রধান নদীগুলি কি কি? যেমন মাতলা, রায়মঙ্গল, গোসাবা, ইছামতি, ঠাকুরান, পিয়ালি, বিদ্যাধরী, সপ্তমুখী প্রভৃতি। ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা। তোমরা জানো 12,000 WBP প্লাস 3,500 কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী এক মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে। এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে 67। তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই। অলরেডি আমাদের পুলিশের 3টি ব্যাচে ক্লাস চলছে, এটি 4th ব্যাচ। তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট একই সঙ্গে প্রিলি ও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ, শেষ মুহূর্তের সাজেশন, প্র্যাকটিস সেট সমস্ত কিছুই পাবে এখানে। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় 90% কমনের প্রমাণ রয়েছে। 5ই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে। এই ব্যাচেই প্রথম 100 জন তোমরা 30% ডিসকাউন্ট পাবে। মানে প্রথম যে 100 জন ভর্তি হবে তাদের 30% ডিসকাউন্ট দেওয়া হবে। পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া আমাদের এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, ফুড এসআই, আরপিএফ সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে। সুতরাং পাস করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো। এরপর দেখবো আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে। কি বলছে? ব্যান্ড্রা ভার্সোভা সমুদ্র ব্রিজের নামকরণ করা হবে কার নামে? বলছে নেতাজির নামে, নাকি বীর সাভারকার নামে, নাকি গান্ধীজির নামে, নাকি বাল গঙ্গাধর তিলকের নামে। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে বীর সাভারকারের নামে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? জাপানের জাতীয় খেলা কি? জাপানের জাতীয় খেলা, ন্যাশনাল প্লে অফ জাপান কি? ন্যাশনাল স্পোর্টস অফ জাপান। ঠিক আছে। কি বলছে? ব্যাডমিন্টন, নাকি বেসবল, নাকি জুডো, নাকি টেবিল টেনিস। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে জুডো। তাহলে জাপানের জাতীয় খেলা কি? সেটা হচ্ছে জুডো। তারপর দেখব ভুটানের জাতীয় খেলাকে কি বলা হয়? তীরন্দাজি। পাকিস্তানের জাতীয় খেলা হকি এবং পোলো। শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল। ঠিক আছে, এগুলো মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ভারতে
কবে আইএমএফ এর সদস্য হয়? ভারত কবে আইএমএফ এর সদস্য হয়, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ঠিক আছে, এর কবে সদস্য হয়? বলছে 1945, 1960, 1951, 1947। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে 1945। 1945 সালে ভারত আইএমএফ এর কী হয়? সদস্য হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গঠন 22শে জুলাই হয়। কত খ্রিস্টে? 1944। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। মানে একবারে অ্যান্সারটা দেওয়া আছে যে গঠিত হয় 22শে জুলাইয়ের 1944 সালে এবং এর সদর দপ্তর হচ্ছে ইউনাইটেড স্টেটের ওয়াশিংটন কি ডিসি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? মহাযান কথাটির অর্থ কী? মহাযান কথাটির অর্থ কী? বলছে স্বর্গলাভ, নির্বাণ লাভ, কৈবল্য লাভ, নাকি কোনোটি নয়। কি হবে মহাযান কথাটির অর্থ? বৌদ্ধ ধর্মের যে মহাযান রয়েছে সেটির অর্থ কি? সেটি হচ্ছে স্বর্গলাভ। তাহলে মহাযান কথাটির অর্থ হচ্ছে কি? স্বর্গ লাভ। তারপর কি বলছে দেখো, মহাযান ধর্মপন্থার প্রাচীনতম প্রবর্তককে মৈত্রনাথ। মানে মহাযান যে ধর্ম তার প্রাচীনতম প্রবর্তক কে ছিলেন? মৈত্রনাথ। উত্তর পূর্ব ভারতের কপিলাবস্তু নগরীর ক্ষত্রিয় রাজা শুদ্ধোধনের পুত্র ছিলেন সিদ্ধার্থ। তাহলে সিদ্ধার্থর পিতার নাম কি ছিলেন? শুদ্ধোধন। গৌতম বুদ্ধর বাল্য নাম ছিল কি? সিদ্ধার্থ। মনে রাখবে এটা। খ্রিস্টপূর্ব 563 অব্দে এক শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে লুম্বিনী কাননে বর্তমান নেপাল, যার নাম, জন্ম নেন সিদ্ধার্থ বা কি? গৌতম বুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? গুপ্ত যুগের কোন শাসক নিজেকে পরম ভাগবত বলে উল্লেখ করেছেন? গুপ্ত যুগের কোন শাসক নিজেকে পরম ভাগবত বলে উল্লেখ করেছেন? বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি সমুদ্রগুপ্ত, নাকি প্রথম কুমারগুপ্ত, নাকি প্রথম চন্দ্রগুপ্ত। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে এ নাম্বার অপশন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি এবং বিক্রমাদিত্য নামে উপাধি গ্রহণ করেন। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারিও বলা হয় এবং বিক্রমাদিত্যও বলা হয়, মনে রাখবে দুটো। হ্যাঁ, নেক্সট কি বলছে? কোন ঐতিহাসিক পলাশী যুদ্ধকে চূড়ান্ত যুদ্ধ বললেও গ্রেট ব্যাটেল বলে স্বীকার করেননি? পলাশী যুদ্ধকে চূড়ান্ত যুদ্ধ বললেও গ্রেট ব্যাটেল বলে স্বীকার করেননি, মানে একটা খুব মহান যে যুদ্ধ সেটা বলে তিনি স্বীকার করেননি। কোন ঐতিহাসিক? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে মেলেসন। মেলেসন কখনোই পলাশী যুদ্ধকে চূড়ান্ত যুদ্ধ বলে বললেও গ্রেট ব্যাটেল বলে স্বীকার করেননি। তারপর কি আছে দেখবো আমরা গুরুত্বপূর্ণ কি পয়েন্টসগুলো। বক্সারের যুদ্ধে ইংরেজ পক্ষের সেনাপতি ছিলেন কে? মেজর হেক্টর মনরো। কে ছিলেন? মেজর হেক্টর মনরো। ভারতের সাম্রাজ্য বিস্তারে পলাশীর যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধের গুরুত্ব অনেক বেশি। 1717 সালে ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান আদায়ের ব্যাপারে নেতৃত্ব দিয়েছিলেন জন সারম্যান, যা সারম্যান দৈত্য নামে কি ছিল? পরিচিত ছিল, ঠিক আছে। ঐতিহাসিক ওরম এই ফরমানকে কোম্পানির ম্যাগনা কার্টা বা মহাসনদ বলে অভিহিত করেছেন। ক্যাপ্টেন উইলিয়াম হকিংস 1608 খ্রিস্টাব্দে রাজা প্রথম জেমসের দূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। উইলিয়াম হকিংস ইংলিশ খান নামে পরিচিত পান। তাহলে উইলিয়াম হকিংসকে কী নামে পরিচিত হয় বা কী নামে ডাকা হয়? ইংলিশ খান নামেও ডাকা হয়, ঠিক আছে। স্যার টমাস রো 1615 সালে জাহাঙ্গীরের রাজত্বকালে এসেছিলেন। ইংরেজদের প্রথম বাণিজ্য কেন্দ্র কী ছিল? সুরাট, উত্তর ভারতে, ঠিক আছে। আর দক্ষিণ ভারতে ছিল মছলিপত্তনম। কি? মছলিপত্তনম। 1611 সালে করমণ্ডল উপকূলে। সম্রাট জাহাঙ্গীর ইংরেজদের সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণে অনুমতি দিয়েছিলেন 1613 সালে। আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। কী আছে নেক্সট কোশ্চেনটি? ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে পালিত হয়? বলছে 1 জুন, 2 জুন, 3 জুন, নাকি 4 জুন। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে 3 জুন। তাহলে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে পালিত হয়? 3 জুন, ঠিক আছে। তারপর দেখব কি উপকূলরক্ষী দিবস কবে পালিত হয়? 1 ফেব্রুয়ারি। ডারউইন দিবস কবে পালিত হয়? 12 ফেব্রুয়ারি। বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস কবে পালিত হয়? 1 মার্চ, ঠিক আছে। নেক্সট আমাদের কি কোশ্চেন রয়েছে? উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি বা উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি, ঠিক আছে। বলছে সংকোষ, আত্রাই, বালাসন, নাকি কালজানি। তাহলে কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে সংকোষ। তাহলে সংকোষ হচ্ছে উত্তরবঙ্গের পূর্বতম কি নদী। সংকোষ নদী ভুটানের পানখা পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে আসামের ধুবড়িতে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। তাহলে সংকোষ নদী কোথা থেকে উৎপন্ন লাভ করে? ভুটানের কি পানখা পর্বতমালা থেকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ভারতের কোন বন্দর চাইল্ড অফ পার্টিশন নামে পরিচিত? ভারতের কোন বন্দর চাইল্ড অফ পার্টিশন নামে পরিচিত?
বলছে কান্দলা, মুম্বাই, মারমাগাঁও নাকি পারাদ্বীপ। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে কান্দলা বা কান্দোলা। ভারতের কান্দোলা হচ্ছে চাইল্ড অফ পার্টিশন নামে কি পরিচিত। ঠিক আছে, নেক্সট কি বলছে, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? বলছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নাকি এদের কোনোটাই নয় বা কোনোটিই নয়। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কৃষ্ণা। তো তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক কাকে বলা হয়? ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক কাকে বলা হয়? বলছে পিসি মহালানবিশ, জন মাথাই, এম বিশ্বসরাইয়া নাকি কোনোটাই নয়। কি হবে অ্যান্সারটি? হয়ে যাবে এ নাম্বার অপশন, পিসি মহালানাবিশ, কি যাকে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কি বলা হয়? জনক বলা হয়। ভারতে প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয় 1948 সালে। প্রথম পরিকল্পনা যেমন দেখো পঞ্চবার্ষিক প্রথম পরিকল্পনা যেটা কি রয়েছে 1951 থেকে 1956, দ্বিতীয় পরিকল্পনা 1956 থেকে 1961, তৃতীয় পরিকল্পনা 1961 থেকে 1966, প্ল্যান হলিডেজ 1966 থেকে 1969, চতুর্থ পরিকল্পনা 1969 থেকে 1974, পঞ্চম পরিকল্পনা 1974 থেকে 1978, রোলিং প্ল্যান 1978 থেকে 1980। এগুলো মনে রাখবে কোন পরিকল্পনা কত থেকে কত পর্যন্ত। ঠিক আছে, নেক্সট কি বলছে, ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই এর গভর্নর ছিলেন? ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই এর গভর্নর ছিলেন? আরবিআই মানে কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কে ছিলেন? বলছে মনমোহন সিং, মোরারজি দেশাই, প্রণব মুখার্জি নাকি কোনোটি নয়। কি হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে মনমোহন সিং। মনমোহন সিং ছিলেন আরবিআই এর গভর্নর। ঠিক আছে, আর বর্তমানে আরবিআই এর গভর্নর কে? সে হচ্ছে শক্তিকান্ত দাস। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণ করে কে? ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণ করে কে? বলছে এসিবিআই, আরবিআই, ফাইন্যান্স মিনিস্ট্রি নাকি কোনোটি নয়। তাহলে ক্যাপিটাল মার্কেট কে নিয়ন্ত্রণ করে? এসইবিআই। ঠিক আছে, এই এসিবিআই এর পুরো নাম কি? এই এসিবিআই এর পুরো নাম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটি 1992 সালের 12 এপ্রিল গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত। কোথায় অবস্থিত? মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট বলছে কি, লিউকোমিয়া ওষুধ তৈরি হয়। লিউকোমিয়া কি? লিউকোমিয়া হচ্ছে এক ধরনের ক্যান্সার। তো লিউকোমিয়া ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে? বলছে সর্পগন্ধা উদ্ভিদ থেকে নাকি সিঙ্কোনা উদ্ভিদ থেকে, ধতুরা উদ্ভিদ থেকে নাকি নয়নতারা উদ্ভিদ থেকে। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে নয়নতারা উদ্ভিদ থেকে লিউকোমিয়ার কি হয়? ওষুধ তৈরি হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম। যেটা গমনে সক্ষম এমন একটি উদ্ভিদের নাম কি? ফার্ন, মস, জবা গাছ নাকি ক্ল্যামাইডোমোনাস। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ক্ল্যামাইডোমোনাস, গমনে সক্ষম একটি উদ্ভিদ। গমনে সক্ষম আরেকটি উদ্ভিদ হলো কি? সেটি ভলবক্স, মানে ক্ল্যামাইডোমোনাস ও ভলবক্স দুটি হচ্ছে গমনে সক্ষম উদ্ভিদ। আর গমনে অক্ষম প্রাণী হলো স্পঞ্জ। গমনে অক্ষম প্রাণী হলো কি? স্পঞ্জ। মনে রাখবে এগুলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ কি হয়? তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ কীরকম চেঞ্জ হয়? বলছে প্রথমে বাড়ে তারপর কমে, একই থাকে, বাড়ে না কমে, শুধু কমবে। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে অপশন ডি নাম্বার, কমবে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধবাহী রোধ কী হয়? কমে। ঠিক আছে, ভারতীয় সংবিধানের কত নং ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নং ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন? বলছে 14 নং ধারায়, 17 নং ধারায়, 18 নং ধারায় নাকি 29 নং ধারায়। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 18 নং ধারায়। 18 নং ধারা অনুযায়ী ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার কী করেন? প্রদান করেন। 14 থেকে 18 নম্বর ধারাতে রয়েছে সাম্যের অধিকার সম্পর্কে। ঠিক আছে, 19 থেকে 22 নম্বর ধারাতে রয়েছে স্বাধীনতার অধিকার সম্পর্কে। 23 থেকে 24 নম্বর ধারাতে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে। 25 থেকে 28 নম্বর ধারাতে রয়েছে, এটা ভারত হয়ে গেছে, এটা ধারা হবে, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29 থেকে 30 নম্বর ধারাতে রয়েছে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার। ঠিক আছে, এইগুলি হচ্ছে সবই মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কোন ধারায় অবস্থিত সেটা এখানে কি আছে? পরিষ্কারভাবে বলা রয়েছে। তোমরা এটা ভালো করে লক্ষ্য করবে, দেখে নিবে। নেক্সট কি বলছে,
অরবিন্দ ঘোষ 1893 থেকে 94 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি রচনা করেন? বলছে হিন্দু পত্রিকায়, যুগান্তর পত্রিকায়, ইন্দু প্রকাশ পত্রিকায় নাকি কোহিনূর পত্রিকায়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে সি নাম্বার অপশন, ইন্দু প্রকাশ পত্রিকায় তিনি তার নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি কী করেন? রচনা করেন। জিন্দা পীর কাকে বলা হতো? জিন্দা পীর কাকে বলা হতো? শাহজাহানকে, জাহাঙ্গীরকে, ঔরঙ্গজেবকে নাকি বাবরকে? তাহলে অ্যান্সারটি কী হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেবকে কী বলা হয়? জিন্দা পীর। নেক্সট কি বলছে? ইয়ং ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতাকে গান্ধীজি। গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজিকে জাতির জনক বা পিতা বলেছিলেন কে? নেতাজি। ঠিক আছে। রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলেছিলেন ব্রহ্মবান্ধব। আমরা যে বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তো এই বিশ্বকবি নামটা কে দিয়েছেন বা কে বলেছিলেন? সে হচ্ছে ব্রহ্মবান্ধব। ঠিক আছে। রবীন্দ্রনাথকে গুরুদেব বলেছিলেন কে? গান্ধীজি। স্বাধীনতার সিংহ বলা হয় বিপিনচন্দ্র পালকে। তাহলে বিপিনচন্দ্র পালকে কী বলা হয়? স্বাধীনতার সিংহ। এটা কে বলেছিলেন? এটা বলেছেন চিদম্বরম পিল্লাই। কি? চিদম্বরম পিল্লাই। ইয়ং ইন্ডিয়া নামে লালা রাজপথের একটি বই আছে। ইয়ং ইন্ডিয়া নামে কার বই রয়েছে? লালা রাজপথের একটি বই আছে। নেক্সট আমাদের কি রয়েছে? প্লাস্টার অফ প্যারিস নিচের কোনটিকে উত্তপ্ত করে পাওয়া যায়? নিচের কোনটিকে উত্তপ্ত করে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়? বলছে জিপসামকে, ক্যালসিয়াম কার্বনেটকে, সোডিয়াম কার্বনেটকে নাকি ক্যালসিয়াম বাইকার্বনেটকে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে জিপসাম। জিপসামকে উত্তপ্ত করলে মানে হিট করলে পরে প্লাস্টার অফ প্যারিস কী করা যায়? পাওয়া যায়। নেক্সট কি বলছে? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, যার সংকেত হচ্ছে CaSO4H2O। ঠিক আছে। নেক্সট কি বলছে? সর্পগন্ধা গাছে কোন উপক্ষার পাওয়া যায়? বলছে মরফিন, রেসারপিন, নিকোটিন নাকি কুইনাইন? কি হবে? অ্যান্সারটি হয়ে যাবে রেসারপিন। সর্পগন্ধা গাছে কোন উপক্ষার পাওয়া যায়? রেসারপিন। সর্পগন্ধার শিকড়ে বা মূলে ইন্ডল অ্যালকালয়েড রয়েছে, যাতে রেসারপিন, ডিসারপিন ও রেসিনামিন থাকে। কী কী থাকে? রেসারপিন, ডিসারপিন ও রেসিনামিন থাকে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কে বলেছেন নৌবিদ্রোহ ভারত ইতিহাসে নবযুগের সূচনা করে? নৌবিদ্রোহ ভারত ইতিহাসে নবযুগের সূচনা করেছে, এই উক্তিটি কার? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রজনী পাম দত্ত। রজনী পাম দত্ত বলেছেন যে নৌবিদ্রোহ ভারত ইতিহাসে নবযুগের কি করে? সূচনা করে। নেক্সট কি বলছে? সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেন কে? বলছে মতিলাল নেহরু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কৃষ্ণকুমার মিত্র নাকি যোগেন্দ্রনাথ বসু? তাহলে সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেন কে? অ্যান্সারটি হয়ে যাবে কৃষ্ণকুমার মিত্র। কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেন। দ্য ইন্ডিয়ান মিরর কার লেখা? কেশবচন্দ্র সেন। বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সবুজপত্র প্রমোদ চৌধুরীর লেখা। পার্থেনন কার লেখা? ডিরোজিও। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন। বৈজ্ঞানিক যে আমাদের সিভি রমন রয়েছে, সে কি আবিষ্কার করেন? তাহলে কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে রমন এফেক্ট। তাহলে বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন, সেটি হচ্ছে কি? রমন এফেক্ট। সিভি রমনকে 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে সিভি রমনকে কবে নোবেল পুরস্কার দেওয়া হয়? 1930 সালে। এবং কোন বিষয়ের উপর? সেটা হচ্ছে পদার্থবিদ্যা। 1954 সালে তাকে ভারতরত্নও দেওয়া হয়। তাহলে 1954 সালে তাকে কী দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কারও দেওয়া হয়। নেক্সট বলছে ট্রেজার আইল্যান্ডের লেখককে? ট্রেজার আইল্যান্ডের লেখককে? বলছে সিডনি শেলডন বা শেলডন, আর্থার মিলার, R.L. স্টিভেনসন নাকি সলমন রুশোদি? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে R.L. স্টিভেনসন। R.L. স্টিভেনসনের লেখা হচ্ছে ট্রেজার আইল্যান্ড। আর আর্থার মিলারের কি লেখা? দ্য ক্রুসিবল। আর সলমান রুশদির লেখা গ্রন্থটির নাম কি? স্যাটানিক ভার্সেস। কি ভার্সেস? স্যাটানিক ভার্সেস। ফুটবল খেলায় 5 বার বিশ্বকাপ জিতে রেকর্ড সৃষ্টি করেছে কোন দেশ? ব্রাজিল। ব্রাজিল ফুটবল খেলায় 5 বার বিশ্বকাপ জিতে রেকর্ড সৃষ্টি করেছে। এই 5 বার মানে কোন কোন সালে সে জিতেছে দেখব। ব্রাজিল ফুটবল বিশ্বকাপ জিতেছে 2002, 1994, 1970, 1962 এবং 1958 সালে। ও তার মধ্যে তোমাদের মনে রাখবে যে রিসেন্ট যে আমাদের ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, সেখানে কিন্তু কে জিতেছে চ্যাম্পিয়ন? সেটা হচ্ছে আর্জেন্টিনা। ঠিক আছে।
সম্প্রতি খেলা থেকে অবসর নেওয়া অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারের নাম কি? সম্প্রতি মানে রিসেন্ট যে অস্ট্রেলিয়ার একজন কিংবদন্তি ক্রিকেট খেলা থেকে কি নিয়েছেন, অবসর নিয়েছেন, তার নাম কি? বলছে অ্যারন ফিঞ্চ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার নাকি নাথান লিওন। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অ্যারন ফিঞ্চ। অ্যারন ফিঞ্চ রিসেন্টলি অস্ট্রেলিয়ার টিম থেকে কি করেছে, মানে রিটায়ার নিয়েছেন, মানে অবসর নিয়েছেন। ঠিক আছে। সম্প্রতি কে ইউনেস্কো শান্তি পুরস্কার 2022-এ পুরস্কৃত হলেন? বলছে এঞ্জেলা মার্কেল, ওয়াই আইফা, ওয়াই রাভিন নাকি সাইমন প্যারেজ। কে হবে? অ্যান্সারটি হয়ে যাবে এঞ্জেলা মার্কেল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি কোথায় লিথিয়ামের খনি আবিষ্কার করেছেন? লিথিয়ামের খনিটা আবিষ্কার করেছেন, সেটা কোথায়? বলছে বিহার, কর্ণাটকে, মধ্যপ্রদেশে নাকি জম্মু কাশ্মীরে। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কী আবিষ্কার করে? লিথিয়ামের খনি আবিষ্কার করেন। ঠিক আছে। এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হলো একটি বৈজ্ঞানিক সংস্থা। এটি টমাস ওল্ডহ্যাম দ্বারা প্রতিষ্ঠিত। কে এর প্রতিষ্ঠাতা? কে এর প্রতিষ্ঠাতা হচ্ছে ওল্ডহ্যাম। এটি 1851 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত। কোথায়? পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত এর সদর দপ্তর। এই হচ্ছে আজকের জিকের প্র্যাকটিস সেট। তো তোমরা এগুলো বাড়িতে দেখো, এবং এই প্র্যাকটিস সেটটি যদি তোমরা পিডিএফের আকারে পেতে চাও তাহলে আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখানে তোমরা অবশ্যই জয়েন করবে এবং এখনই জয়েন করবে। ঠিক আছে, তাহলে চলো আজকের জন্য এতটুকুই। বাই।